ইতালিতে গৃহকর্মীর কাজে মূলত 800 থেকে প্রায় 1200 ইউরো পর্যন্ত বেতন হয়ে থাকে। এখন এই গৃহকর্মীর কাজের জন্য আপনার ডোমেস্টিক ভিসা ইতালিতে আসা লাগে, বুঝছেন? এখন ইতালিতে গৃহকর্মীর কাজ বলতে গেলে শুধু আপনার যেন বৃদ্ধ মা বাবাকে দেখাশোনা করে এইটা কিন্তু না, তারা কিন্তু কন্ট্রাক্টেও আপনাকে কাজ করায়, কিন্তু সেই ক্ষেত্রে আপনার হলো আপনি ডোমেস্টিক বিষয়ে আসতে হবে, যে একটা মালিকের সাথে যোগাযোগ করে মালিক ধরে তারপরে কিন্তু আসা লাগে। যে ধরেন আপনার পরিচিত কেউ আছে ইতালিতে, তো সে আপনাকে একটা ইতালিয়ান ধরে ব্যবস্থা করতে পারবো যে আমার একটা মহিলা আছে, এখন তোর যদি গৃহকর্মী লাগে সেক্ষেত্রে তুই আমাকে একটা ভিসা দে। তো সেই ক্ষেত্রে সেই ইতালিয়ান একমাত্র আপনার জন্য গৃহকর্মীর ভিসা স্পন্সার করতে পারবে। এটা কিন্তু ডোমেস্টিক ক্যাটাগরিতে পড়ে। এখনও এক আপু আমাকে প্রশ্ন করছে, ভাই গৃহকর্মীর কাজের বেতন কত? আসলে গৃহকর্মীর কাজে আপনার প্রথম অবস্থায় 800 থেকে আপনার 1200 টাকার মতো বেতন দেয়, বাট এই ক্ষেত্রে আপনার শর্ত সাপেক্ষে দেখা যায় অনেকের বেশি দেয়, অনেকের কমও দেয়। কারণ এই ক্ষেত্রে দেখা গেলো গৃহকর্মীর কাজে বেশিরভাগ আপনার শ্রীলঙ্কান, ফিলিপাইনি, ইন্দোনেশিয়া, আফ্রিকান এরা কাজ করে, নাইজেরিয়ান। এখন আপনি গৃহকর্মীর বিষয়ে বাংলাদেশিরা যে কাজ করে না, করে কিন্তু খুব কম। এখন ডোমেস্টিক বিষয়ে আপনি যদি আসতে পারেন, অনেকে আমাকে টিকটকে কমেন্ট করে যে ভাই ইতালিতে মহিলাদের জন্য কী কাজ? আপনার মহিলাদের আমি মনে করি যে এইটাই কাজ। আপনার সৌদি আরবের মতো তারা এত খারাপ না যে তারা গৃহকর্মীদের সাথে খারাপ ব্যবহার করবে। এই ক্ষেত্রে আপনার ইতালিতে খুব ভালো। এখন গৃহকর্মীর কাজের জন্য আপনাকে অবশ্যই ডোমেস্টিক বিষয়ে আসতে হবে। তো এটা ক্যাটাগরি কিন্তু 3টা ক্যাটাগরি দেখেন আপনি। যখন আপনি ডিগ্রিতে পুলিশি ঘোষণা দেয় স্পন্সার, এগ্রিকালচার, ডোমেস্টিক, এই ডোমেস্টিকটাই মূলত এই যে হাউস বিষয়, মানে গৃহকর্মীর বিষয়। এই জন্য যারা এটা আপনার ক্লিয়ার করতে পারেন, আমি আপনাদের বলে দিলাম ডোমেস্টিক ক্যাটাগরির বিষয় বলে। আপনার যে কারোর মাধ্যমে আবেদন করেন না কেন, আপনি বলবেন যে আমি ডোমেস্টিক বিষয়ে ইতালিতে যাব। আশা করি বুঝতে পারছেন, এটাকে বলে ডোমেস্টিক বিষয়। তো এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি, এমনকি যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আপনারা ভালো ভালো টিপস পাবেন, গাইডলাইন পাবেন। ধন্যবাদ।